কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়, তো আমাদের সাথেও সেটাই হয়েছে। তো ব্লগটা দেখতে থাকো, তারপর পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল আমার বাসি স্বাদের একটা ব্লগ। পার্ট 1 মানে সকালবেলা কি কি করেছি, কি কি খেয়েছি, সেটা আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম। এটা বলতে পারো পার্ট 2 মানে দুপুরবেলা কি কি খেয়েছিলাম। বাসি স্বাদ তো বাবার বাড়ির থেকেই হয়, শ্বশুর বাড়িতেই হয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একটু উল্টো হয়েছিল, মানে আমার মা বাবার বাড়িতে হয়েছিল আমার বাসি স্বাদ। তো চলো মা বাবা কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে একটু দেখে নাও, মেনুগুলো বলে দিই। সাদা ভাত, ঘি কাঁচা লঙ্কা, পোলাও, স্যালাড, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়োর চপ, আর সাথে পাবদা মাছ ভাজা, ভেজ ডাল, পাবদা মাছ পোস্ত দিয়ে, মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, পাইন মাছের ঝোল, পনির পোস্ত, চাটনি, দই, মিষ্টি। সকালবেলা অত কিছু অ্যারেঞ্জমেন্ট করার পরেও দুপুরবেলা কিন্তু মা সবকিছু সুন্দর করে রেঁধে বেড়ে নিয়েছিল। পাশের বাড়ির আন্টি কিন্তু হেল্প করেছিল। তো ওই বরাবরের মতোই এত কিছু তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, তাই আমি মাকে বলছিলাম কমিয়ে কমিয়ে দাও। যদিও এখানে সবকটা আইটেমই আমার অনেক 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 ফেভারিট, তার মধ্যে আমার মায়ের হাতের রান্না। এখন বলি যা হয় ভালোর জন্য কেন হয়। বাপের বাড়িতে যে সারটা দেওয়া হয় সেটা 9 মাসে একটু বড় করেই দেওয়া হয়। যেহেতু আমার 7 মাসের বাসি সারটা আমার বাবার বাড়িতেই হয়েছে, তো 7 মাসের বাসি সারটাই একটু বড় করে হয়েছিল। এখন তো আমি প্রেগনেন্সির শেষের দিকে চলে এসেছি। এখন ডক্টর আমাকে বলেছে একদম মেপে ঝেপে খেতে, সব রকমের তেল মশলা জাতীয় খাবার, বিভিন্ন ধরনের মাছ মাংস একদমই অ্যালাউ নেই। তো সেটাই বলছিলাম, যা হয় ভালোর জন্য হয়। এরপরে তো মা আমাকে ভালো করে খাওয়াতে পারতো না রেঁধে বেড়ে, আর আমি খেতেও পারতাম না। সেদিন মোটামুটি 30-35 জনের নিমন্ত্রণ ছিল আমার বাবার বাড়িতে। সবাই খেয়ে চলে যাওয়ার পরে বাড়ির লোক বসেছিল খেতে। এখানে তো নতুন বাড়ি, সবাইকে দেখানো আমার সম্ভব হয়নি ব্লগে। তো ব্লগটা কেমন লাগলো জানিও, কমেন্ট করো। টাটা।